হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সবসময়। আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা জানেন আমার মোস্ট অফ দ্য ভিডিও অ্যাডভান্স লেভেলের। সেরকম ভিডিও আজকেও তৈরি করতে যাচ্ছি, সেটা হলো হাউ টু সেট আপ কনভার্সন ট্র্যাকিং ফর অ্যাফিলিয়েট সাইট। এটা নিয়ে অনেকেই সমস্যায় থাকেন, বিশেষ করে গুগল অ্যাড যখন চালাই অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সেটার কনভার্সন ট্র্যাকিং কিভাবে করব। কারণ আপনারা জানেন অ্যাফিলিয়েট সাইটগুলোতে কোনো ইভেন্ট থাকে না, পারচেজ, এড টু কার্ট, চেকআউট এই ধরনের কোনো ইভেন্ট থাকে না। কাজে ইভেন্ট ট্র্যাকিং করাটা একটু জটিল মনে হয়। শুধুমাত্র আপনারা জানেন আমাদের সাইন আপ, তারপর লিড ফর্ম, তারপর বাই নাও, শপ নাও এই জাতীয় বাটনগুলোতে অ্যাফিলিয়েট লিংক জড়িত থাকে। এগুলো কিভাবে ট্র্যাক করা যায় সেটাই আজকে শিখব। গুগল অ্যাড এবং গুগল ট্যাগ ম্যানেজারকে ব্যবহার করে কিভাবে আমরা ইভেন্ট ট্র্যাকিং করব, কনভার্সন ট্র্যাকিং করব সেটাই আজকে আমরা দেখব। ঠিক আছে? বিশেষ করে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করেন, বায়ারদের জন্য কাজ করতে চান, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা বেনিফিটেড হবেন। তাহলে চলুন শুরু করি। আচ্ছা ভিউয়ার্স, তাহলে শুরু করছি। প্রথমে আপনাদের কাজ হবে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনাদের ওয়েবসাইটকে কানেক্ট করা। সেটার জন্য আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার থেকে আপনাদের এই যে কোড, আপনাদের যে ওয়েবসাইটকে আপনারা ইন্টিগ্রেট করবেন সেই ওয়েবসাইট এই যে এখানে দেখা যাবে। তাহলে আপনি এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা কোড নাম্বার পাওয়া যায় গুগল ট্যাগ ম্যানেজার থেকে। এই গুগল ট্যাগ ম্যানেজার এই কোডটা কপি করবেন, কপি করে আপনারা আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমি আছি এখন। এটা আমি ডিটেলস দেখাচ্ছি না, আপনারা জানেন অলরেডি। এখানে এসে একটা প্লাগইন ইনস্টল করবেন। প্লাগইন ইনস্টল করলে পরে আপনারা এই যে সেটিং এ দেখতে পারবেন প্লাগইনটা। প্লাগইনের এই সেটিং এ দেখতে পারবেন এই যে গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজার এটা দেখতে পারবেন। এখানে ক্লিক করলে পরে এই যে পেজ, এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এই আইডিটা হলো এই যে এই আইডি, মানে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে এখানে কপি পেস্ট করলাম, তারপরে সেভ দিয়ে দিলাম। সেভ দিলে পরে আমাদের ইন্টিগ্রেটে কাজ শেষ। ঠিক আছে? ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে ইন্টিগ্রেট কাজ শেষ। এখন আমরা আমাদের অ্যাফিলিয়েট ব্লগ সাইটের যে ইভেন্ট ট্র্যাকিং সেটা আমরা এখন করতে পারবো। আপনারা জানেন যে অ্যাফিলিয়েটের হলো আউটবাউন্ড লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক নিয়ে আমরা কাজ করি। এখানে কোনো পারচেজ ট্র্যাকিং নেই, এখানে কোনো ইনিশিয়াল চেক নেই, কোনো এড টু কার্ড নেই। আমরা প্রথমে আমরা ট্রিগার ক্রিয়েট করছি। ট্রিগারের নাম দিব GAH outbound link ট্রিগার। এখানে গেলাম, তারপরে এখানে অল এলিমেন্টকে ক্লিক করলাম। অল এলিমেন্ট থাকা অবস্থায় এটাকে শেপ দিয়ে দিলাম। আমি ট্রিগার ওপেন করলাম, তারপরে ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে নতুন ভেরিয়েবল এখানে ইয়া করা লাগবে না, আমরা এই যে কনফিগারে যাব। কনফিগারে এসে এই ক্লিকের অপশনগুলা সবগুলা কি ক্লিক আছে কিনা, সিলেক্ট আছে এটা কনফার্ম করতে হবে। ঠিক আছে? এটা কনফার্ম আছে, তাহলে এটা ওকে। এখন আমি একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দিয়ে প্রিভিউ দেখব, ডিবাগ মোডে যাব, প্রিভিউ দেখব। প্রিভিউতে গেলাম, যে ট্রিগারটা কি আসলে কাজ করছে কিনা আমরা একটু চেক করি। ওয়েট, আমি এই বাই নাও এখানে যেহেতু আমাদের লিংক ইন্টিগ্রেট করা আছে, কাজে এই পর্যন্ত আমি ক্লিক করব। এই বাই নাও
বাই নাও এ ক্লিক করার পরে আমরা এই যে amazon.com এ চলে আসছি। amazon.com এর লিংক বাই নাও এর সাথে আছে, লিংক করা আছে। এখন দেখি আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গিয়ে দেখবো যে আমি যে ক্লিক করেছি, এই ক্লিক করার পর আমার ভেরিয়েবল কি, ভেরিয়েবলটা দেখি। এই যে আমি ক্লিক টেক্সট, ঠিক আছে, ক্লিক টেক্সটে বাই নাও, এটাকে কপি করব, এটা মনে রাখবেন। এটা আমি এই যে ট্রিগারটা ওপেন করেছিলাম ওখানে কিছু রেকটিফাই করব। এখানে এসে সাম ক্লিকে এসে আমরা এখানে দেখব এই যে ক্লিক টেক্সট, ক্লিক টেক্সট, তারপরে এখানে ইকুয়ালস, আর এখানে বাই নাও, যেটা আমরা ওখান থেকে কপি করে এনেছি, এখন সেভ দিয়ে দিব। ঠিক আছে, আমাদের কাজ শেষ, ট্রিগার ভেরিয়েবলের কাজ শেষ। এখন আমরা ট্যাগ ক্রিয়েট করব, নতুন ট্যাগ, নিউ। এখানে আমরা নাম দিব গুগল অ্যাডস আউটবাউন্ড লিঙ্কস ট্যাগ, লিঙ্কস ট্যাগ। এটাকে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস এর সাথে আমরা এটাকে সংযোগ করব, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। এখন আমাদের কাজ হবে হলো এই যে এখানে আমাদের কনভার্সন আইডি বসাইতে হবে, গুগল অ্যাডস এর কনভার্সন লেভেল বসাইতে হবে গুগল অ্যাডস এর। ঠিক আছে, এখন এটার জন্য আমাদের যেতে হবে হলো গুগল অ্যাডস। গুগল অ্যাডে যেতে হলে আমাদের, আপনাদের গুগল অ্যাডে যেতে হলে এই যে এখানে আসবেন, আপনাদের যে জিমেল ওপেন থাকা অবস্থায় আপনারা এই যে 9 ডট মেনুতে, এই 9 ডট মেনুতে ক্লিক করলে পরে আপনারা গুগল অ্যাড সহজে যেতে পারবেন। এই যে গুগল অ্যাডে গেলাম, গুগল অ্যাডে গিয়ে আমার অ্যাকাউন্ট যেহেতু আছে আমি সাইন আপ করলাম, আপনারা এটা সাইন আপ করে নেবেন, এটা একটা সাধারণ বিষয়, আপনারা পারবেন, এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। আমি আমার একটা অ্যাকাউন্ট ওপেন করছি, ওয়েট ওয়েট। আচ্ছা, গুগল অ্যাড, এই যে গুগল অ্যাড ওপেন হওয়ার পরে আপনারা টুলস এন্ড সেটিং এ ক্লিক করবেন। ঠিকমতো ওপেন হয়নি, এই যে টুলস এন্ড সেটিংস, ওপেন টুলস এন্ড সেটিংস, এখানে ক্লিক করবেন, তারপর কনভার্সনে ক্লিক করবেন, কনভার্সনে ক্লিক করবেন। আমরা কিন্তু গুগল অ্যাড এর ভিতরে আছি, এখন আমরা গুগল অ্যাড এবং গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করব। এখন এই পেজে আসার পরে আমরা কিভাবে আসছি, এখানে টুলস এন্ড, এখানে আমরা ক্লিক করেছি, ক্লিক করার পরে আমরা কনভার্সনে ক্লিক করেছি, কনভার্সনে ক্লিক করার পরে এই পেজে আসছি। এখন আমরা এই যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন আছে। আমরা যে কোড নিব, কোথা থেকে নিব, ওয়েবসাইট থেকে, অ্যাপ থেকে, ফোন থেকে, না আমাদের কাজ হবে ওয়েবসাইটের সাথে, ব্লগ সাইটের সাথে, কাজে আমরা ওয়েবসাইটকে নির্বাচন করছি। এখানে কয়েকটা কাজ করতে হবে, ক্যাটাগরি, ক্যাটাগরি মানে আমরা কোন ধরনের মানে ইভেন্ট ট্র্যাকিং করব, কোন ধরনের ইভেন্ট ট্র্যাকিং, আমাদের পারচেস না, অ্যাড টু কার্ট না, কারণ এগুলো হলো আপনার ই কমার্স ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, আমরা এটা করবো না, আমাদের হলো এক্সটার্নাল লিঙ্ক লাগবে অথবা আউটবাউন্ড লিঙ্ক। এই যে দেখেন আউটবাউন্ড লিঙ্ক, এটাকে আমরা ক্লিক করব। ঠিক আছে, তাহলে এই আউটবাউন্ড লিঙ্ক, এখানে আমরা একটা নাম দিই, এখানে একটা নাম দিতে পারি, আমি একটা জাস্ট এক্সাম্পল নাম দিলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। ভ্যালু, ভ্যালু এখানে আপনার ই কমার্সে তো ইউজ দ্য সেম ভ্যালু অফ ইচ কনভার্সন, সেম ভ্যালু ব্যবহার করব, ইউজ ডিফারেন্ট ভ্যালু অফ ইচ কনভার্সন। আসলেও ই কমার্সের ক্ষেত্রে তো এগুলা মানে ভ্যালুগুলা বিভিন্ন রকমের হয়, সেক্ষেত্রে ই কমার্সের ক্ষেত্রে আপনারা এটা
সিলেক্ট করে এখানে ভ্যালু একটা দিয়ে দিবেন, কিন্তু আমাদের আমাদের হলো ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন, এটা আমাদের জন্য এখন প্রযোজ্য, যেহেতু আমরা এক্সটার্নাল লিঙ্ক ইয়া করব, কি বলে এটাকে, ট্র্যাক করব। তারপর এখানে কাউন্ট হলে এভরি ওয়ান, মানে প্রতিটা ক্লিকে নাকি একটাতে, আমরা যতবারই ক্লিক করবো ততবারই আমাদের এখানে মানে ট্র্যাক করবে। আমরা এটাকে সিলেক্ট করলাম। তারপরে এই কনভার্সন কতদিন পর্যন্ত কার্যকরী থাকবে, আমরা 30 ডেজ রাখলাম। আর যদি আপনারা এটাকে যদি চেঞ্জ করতে চান, এখানে গিয়ে চেঞ্জ করতে পারবেন। এখানে এখানে গিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, এটা কোনো বিষয় না। আমি যেটা আছে ডিফল্ট এটা রাখলাম। তারপর এইগুলাতে যেগুলো আছে এইগুলা নিয়ে আমি আর ঘাটাঘাটি করতেছি না, আর যেটা আছে এই রাখলাম। তারপর ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল টেক ইউরসেলফ, এটা হবে একটা জাভাস্ক্রিপ্ট। এটা আপনার ওই যে ওয়েবসাইটের অথবা গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে দিতে হবে, এটা জাভাস্ক্রিপ্ট। আমরা এটা করব না, আমরা নিব হইলে এখান থেকে ইনস্টল দ্য ট্যাগ ইউজিং গুগল ট্যাগ ম্যানেজার। এখান থেকে এই যে এটা এখানে পেস্ট করব। তারপরে কনভার্সন লেভেল হলো এই যে এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখানে আর কোনো কাজ নেই আমাদের, ঠিক আছে। এখানে কাজ মানে আমাদের ট্রিগার দেখিয়ে দিতে হবে। ট্রিগার আমরা যদি ওপেন করেছি, আমাদের ট্রিগার হলো এই যে এটা, তাহলে আমাদের এই যে ওকে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল আর ট্রিগার, এখানে আমরা সেভ দিয়ে দিব। ওয়েট, তাহলে আমাদের ট্যাগস, ট্রিগার, ভেরিয়েবল তিনটা কাজ শেষ। আমরা এটাকে সাবমিট দিব। সাবমিট, এখানে নাম দিব এচ আউট বাউন্ড লিঙ্কস, পাবলিশ দিলাম। এখন আমরা এটাকে প্রিভিউ মোডে দেখব, মানে কনফার্ম করার জন্য এটা কি কাজ করছে কিনা। প্রিভিউ মোডে যাব, এখানে একটু ওয়েট করেন। কন্টিনিউ, কন্টিনিউতে আসলাম। আমি এখন বাই নামে ক্লিক করব, সে কেউ এটা ডিটেক্ট করতে পারছে কিনা, ট্র্যাকিং করতে পারছে কিনা দেখব। বাই নাও ক্লিক করলাম। এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব। এই যে দেখেন আপনারা অলরেডি নিয়ে নিচ্ছে গুগল অ্যাডস আউটবাউন্ড লিঙ্ক ট্যাগ, এই যে ফায়ার্ড ওয়ান, ঠিক আছে, ফায়ার্ড ওয়ান। এখন আমি যদি আরেকটা যদি ক্লিক দিই এখানে, আপনারা দেখেন আপনারা ওখানে এই যে এখন কিন্তু ফায়ার টু হবে। এই যে দেখেন, এই যে ফায়ার টু। আরেকটা প্রুফ দেখাবো আপনাদেরকে, এই যে আমি আরেকবার দিই এই যে দেখেন 3। তার মানে আমার আউটবাউন্ড লিঙ্ক যেটা আমরা ক্রিয়েট করেছি এটা সাকসেসফুল, ঠিক আছে। আশা করি আপনারা এইভাবে কাজ করতে পারবেন। মানে আপনাদের ব্লগ সাইডে, অ্যাপ্লাই সাইডে যতবার ভিজিটর আসবে, আপনাদের এই যে লিঙ্কে ক্লিক করবে, ততবার আপনারা গুগল অ্যাডস এর মাধ্যমে এই রিপোর্টটি পেয়ে যাবেন, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, আশা করি আপনারা বেনিফিটেড। আমার এই ভিডিওতে এইরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।